तेरी झील सी आंखें, इनमें न जाने कहाँ खो गया है मेरा दिल। जासु बिलो की अलौकिक शोभा, सहज पुनीत मोर मन शोभा। जासु बिलो की अलौकिक शोभा, सहज पुनीत मोर मन शोभा। सो सब कारण जान विधाता, हर कहीं सुभद अंग सुन भ्राता। सो सब कारण जान विधाता, हर कहीं सुभद अंग सुन भ्राता। सावरे चलोने तेरी झील सी आंखें, इनमें न जाने कहाँ खो गया है मेरा दिल। जासु बिलो की राम जी भाई लक्षणের সাথে ফুল তুলছেন, ব্যস্ত আছেন। এক লতা বিতানের এক ঝোপের আড়ালে আছে। এদিক থেকে সীতা দেবী আকুল হয়ে রাম দর্শনে যাচ্ছেন। প্রেমের পূর্ব রাগের লক্ষণ সীতা দেবীর মধ্যে আছে, কারণ উনি সঙ্গিনীর কাছে রামজির রূপের বর্ণনা শুনেছেন। পদাবলীর কবিরা বাংলা সাহিত্যে পূর্ব রাগ খুব সুন্দর বর্ণন করেছেন। একটা লাইন আছে, কানের ভিতর দিয়া মরমে কষিল গো, আকুল করিল মোর প্রাণ। পদাবলীর লাইন। পূর্ব রাগের আর একটা লাইন আছে, রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকয়ে একলে, না শোনে কাহারও কথা। তাহলে এখন সীতা দেবী রাম দর্শনে এসেছেন, এদিক ওদিক তাকাচ্ছেন, চিত অতি চকিত, চঞ্চল হরিণ শাবকের মতো এদিক ওদিক তাকাচ্ছেন। হরিণ বাচ্চা যখন জঙ্গলে ঘোরাফেরা করে তখন তার একটু ভয় বেশি থাকে, চারদিকে তাকিয়ে তাকিয়ে চলে, এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে চলে, একটু আওয়াজ পেলে চমকে ওঠে। সীতা দেবীরও চিত্তবতী চকিত, এদিক ওদিক তাকাচ্ছেন, চোখ রামজির রূপ দর্শন করতে চাইছে সীতা দেবীর চোখ। কিন্তু দেখুন, ইনি দেখতে গেছেন রামজিকে, কিন্তু তার আগেই রামজির চোখ পড়ে গেল সীতা দেবীর উপর। কিভাবে?
যখন একটা মেয়ের দল যাচ্ছে তখন কিঙ্কিনির আওয়াজ, কঙ্কনের আওয়াজ, নুপুরের আওয়াজ হচ্ছে। এই আওয়াজটা শুনে, এই মধুর আওয়াজটা শুনে রামজি যেই তাকিয়েছেন সীতা দেবীকে দেখতে পেয়েছেন। আর সীতা দেবীকে দেখে আর রামজি আর পলক ফেলতে পারেননি, ওনার পলক পড়ছে না, এমন অপরূপ রূপ। আর রামজিরও প্রেম হয়ে গেল, যেটা আমরা বলি লাভ এট ফার্স্ট সাইট। রামজির প্রেম হয়ে গেল, উনি সেটা স্বীকার করছেন। যাসু বিলোকি অলৌকিক শোভা, সহজ পুনিত মোর মনু শোভা। ভাইরে লক্ষণ, রামজি বলছেন, যে রূপটা আমি দেখলাম এটা এই জগতের রূপ নয়, এটা অলৌকিক সৌন্দর্য। আমার মন কখনোই ক্ষুব্ধ হয় না, কিন্তু আজ আমার মন ক্ষুব্ধ হলো। আর কি যে ঘটবে, এর পরিণাম যে কি হবে সেটা বিধাতা জানে। সো সব কারণ জানো বিধাতা, ওটা বিধাতাই বলতে পারবেন। হর কহি শুভদ অঙ্গ শুনু ভ্রাতা। তবে আমার ডান অঙ্গ নাচছে, বলতে গেলে শুভ অঙ্গ নাচছে, লক্ষণ হলো শুভই হবে, খারাপ হবে না। তো রামজি স্বীকার করে নিলেন। আর উনি বলছেন, আমাদের রঘুবংশীয়রা কখনোই পরনারীর দিকে নজর দেয় না, কিন্তু আজ আমার এই সৌন্দর্য দেখে প্রেম এলো, অবশ্যই কিছু শুভ ঘটনা ঘটবে। दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया रे, दिल दीवाना हो गया। सूरत पे मोहन दिल दीवाना हो गया। রামজি তাকিয়ে আছেন, আর সীতা দেবী এখনো দেখতে পাননি। সীতা দেবীর চঞ্চলতা দেখে ওই সঙ্গিনী লতার আড়ালে যেখানে রামজি ছিলেন সেখানে নির্দেশ করে দেখিয়ে দিলেন, আঙ্গুল নির্দেশ করে। সীতা দেবী লতা ওট তব সখিন্ন লখায়, লতার আড়ালে ওই সঙ্গিনী রামজিকে দেখিয়ে দিলেন।
তো প্রথমে দুজনকেই দেখছেন, শ্যাম হলো গৌর, কিশোর সুহাই, শ্যামলা এবং গৌর, রামজি এবং লক্ষ্মণ লাল দুজনকেই দেখছেন। কিন্তু থকে নয়ন রঘুপতি ছবি দেখে, রামজি রূপে সীতা দেবীর চোখ আটকে গেল, থকে নয়ন, আর তাকিয়েই আছেন। তো সীতা দেবীর চোখ আর রামজির চোখ, দুই দুই চার চোখ এক হয়ে গেল, থকে নয়ন রঘুপতি ছবি দেখে। আর এই ফুল বাগানে রাম সীতার প্রেম হয়ে গেল। বলতে গেলে এটাকে একরকম বিবাহই বলা চলে। গন্ধর্ব মতের বিবাহ যদি দেখা যায় তো একরকম এই ফুল বাগানে রাম সীতার বিবাহ হয়েই গেল। दिल दीवाना हो गया रे, दिल दीवाना हो गया, सारे सूरत पे मोहन दिल दीवाना हो गया। প্রণাম নেবেন। আজকে এখানেই কথা টানছি।